কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। এখন আমাদের গাজীপুরে নদীর পাড়ে বসে এক কাপ চা খেলাম আর মকসবিলে সারাটা দিন ঘোরাঘুরি করলাম। পরিবারের সাথে দিনটি কেমন কাটালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এত সুন্দর জায়গায় আসার জন্য বাসা থেকে বের হয়ে চলে এসেছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসতলী এলাকা। আর এই বাসতলী এলাকাটা কিন্তু দেখতে একদম ছবির মতো সুন্দর। দুই সাইডে নদী বা পুকুর আর মাঝখানে সরু একটা সুন্দর রাস্তা চলে গেছে, যে রাস্তাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমরা দেখতে দেখতে চলে এসেছি বাসতলী এলাকার রিভার ভিউ ক্যাফেতে। যে ক্যাফেটা বাসতলী স্ন্যাক্স বারের অপোজিটে করা হয়েছে। এই ক্যাফেটা কিন্তু একদমই নতুন। আর এই রিভার ভিউ ক্যাফেতেই কিন্তু পাওয়া যায় কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা। আমার কাছে মনে হয় কালিয়াকৈর উপজেলার মধ্যে সর্বপ্রথম রিভার ভিউ ক্যাফেতেই লঞ্চ করা হয়েছে পোড়া রুটি আর চা। রিভার ভিউ ক্যাফে যেহেতু নতুন যাত্রা শুরু করেছে, সেই জন্য এখন বর্তমানে এই পোড়া রুটি আর চা এই দুইটা আইটেমই এখানে পাওয়া যায়। আস্তে আস্তে ওনারা ওনাদের আইটেমগুলো আরো বাড়াবে। আপনি যদি চা লাভার হয়ে থাকেন আর কালিয়াকৈর উপজেলার মধ্যে বসবাস করে থাকেন, তাহলে অবশ্যই এই প্লেসটা আপনার জন্য। কারণ এই সুন্দর পরিবেশে নদীর পাড় ঘেঁষে যদি প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে এক কাপ চা খাওয়া যায়, তাহলে এখানেই যেন জীবনের সব শান্তি অনুভব করা যাবে। আর আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন রিভার ভিউ ক্যাফের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কিরকম। আমি তো এই প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে গেছি। এই রিভার ভিউ ক্যাফেটা একদমই ছোট আর ছিমছাম পরিবেশ নিয়ে করা হয়েছে। এত শান্ত পরিবেশ। আর এটার বারান্দাতে একটা দোলনাও ছিল, বাহিরে কিছু সিটিং এরিয়া ছিল যেখানে আপনারা বসে চা এনজয় করতে পারবেন। আর এই ক্যাফেটার কিন্তু ভিতরেও যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে। আপনারা যদি ভিতরে বসেন তাহলে নদীর সুন্দর ফিল দেখতে দেখতে চা এনজয় করতে পারবেন, আর বাইরে বসলে সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে চা এনজয় করতে পারবেন। আমরা যে কজন এসেছিলাম সবাই মিলে কিন্তু চা অর্ডার দিয়ে তারপর বাইরে ঘোরাঘুরি করছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চা আর পোড়া রুটি কিন্তু এসে পড়েছে। এই যে দেখেন, চায়ের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পোড়া রুটিটা। রুটির টেস্ট জাস্ট অসাধারণ ছিল। আর এখানে খাওয়ার সময় আমার ফারহান বাবা একটু দুষ্টামি শুরু করে দিয়েছিল, মানে এখানে বসে খেতেই দিবে না। এই যে এখানে আমরা তিন বোন মিলে একসাথে কিন্তু চা এনজয় করছিলাম, কারণ আমরা তিন বোন এই চা খেতে অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর চাটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। যদি আনকমন চা এনজয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের ক্যাফেতে আসতে হবে। এই ক্যাফেটা রাতের ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ রাতে অনেক সুন্দর লাইটিং করা থাকে। আর ক্যাফে থেকে বের হয়ে তো কিছু সাপ্রি বাইকারদের সাথে দেখা হলো। এই বাইকার গুলো অনেক জোরে জোরে বাইক চালাচ্ছিল আর এত জোরে জোরে হর্ন দিচ্ছিল যে কি বলবো, সেই জন্যই তো এদেরকে সাপ্রি বাইকার বললাম। আর এই দিনটি ছিল 5ই আগস্ট। আমরা ক্যাফে থেকে বের হয়ে একটু হাঁটছিলাম আর দেখি 5ই আগস্ট উপলক্ষে র্যালি বের হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু অনেকগুলো বাইক আর অনেকগুলো প্রাইভেট কার মিলে র্যালি বের হয়েছিল। আর এই সিনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। ওনারা সবাই একসাথে দাঁড়িয়ে তারপর উপর থেকে ড্রোন শুট নিচ্ছিল আর আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কিছুক্ষণ পরে তো দেখলাম গ্রামের চাস্তো ভাইরা সেলো নিয়ে নাচানাচি করছিল নদীর উপর। আর এই সিনটা দেখতে আমাদের অনেক হাসি পাচ্ছিল, কারণ আমার বোন রাস্তার মধ্যে নাচা শুরু করে দিয়েছিল ওদের বক্সের শব্দে। আমার ফারহান বাবা তো গ্রামের চাচাতো ভাইদের নাচতে দেখে অনেক সুন্দর করে টাটা দিচ্ছিল। এই দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গ্রামের ভিতরে। দেখেন কতগুলো শাপলা ফুল উঠিয়েছে তারা। এই বাসতলী এরিয়াটা যেহেতু বিলের এরিয়া, সেজন্য কিন্তু বিলে অনেক অনেক শাপলা ফুল ফুটে। আর এই ফুলগুলো কিন্তু স্থানীয় লোকজন বাজারে নিয়ে বিক্রি করে। হাঁটতে হাঁটতে আমরা বাসতলী ফেমাস একটা দোকান থেকে কিন্তু বড়াও কিনেছিলাম, ডালার বড়া 5 টাকা পিস হিসেবে। সেটাই খেতে খেতে একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু আমরা ওখানে বসিনি, কারণ তখন অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আমরা এখন নৌকা নিয়ে মকসবিলে ঘুরবো, সেই জন্যই তো দেখতে দেখতে মকসবিলের কাছে চলে এসেছি। আর দেখেন বিলের দুই সাইডে কত সুন্দর দোকান বসেছে মেলার মতো। এখানে কসমেটিকের দোকান থেকে শুরু করে কিন্তু অনেক ধরনের খাবার দাবারের দোকান ছিল। আমাদের এলাকাতে নৌকা বলে যেগুলো হাতের বৈঠা দিয়ে চালানো হয়, মানে ডিঙে নৌকা। আর তার চেয়ে বড় যেগুলো ইঞ্জিলে চলাচল করে সেগুলো কিন্তু সেলু বলা হয়। আমরা সেই সেলুর সামনেই চলে এসেছি। আমরা সবাই মিলে সেই সেলু দিয়ে ঘোরাঘুরি করবো। এখানে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়েছিল সেলু দিয়ে ঘোরার জন্য, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আমরা ইসলাম এই সেলু হলাম আমাদের লাস্ট ট্রিপের যাত্রী। আমরা কিন্তু সেই জন্য তাড়াহুড়া করে সেলুর উপরে চলে এসেছি, মানে সুন্দর একটা জায়গা দখল করার জন্য তাড়াহুড়া করে ভিতরে চলে আসলাম। আর আপনারা যারা এই সেলু দিয়ে ঘুরতে চান মকসবিলে, তারা কিন্তু ঘুরতে পারবেন। জনপ্রতি 50 টাকা করে 15-20 মিনিটের মতো ঘুরায় আর কি। আর এই সেলুতে এসে তো ফারহান তার মামাকে অনেকদিন পরে পেয়েছে, মানে অনেকদিন পরে মামাকে দেখতে পেয়েছে, সেজন্য তো মামার কাছে আদর নিচ্ছিল। অনেকগুলো মজা কিনে দিয়েছে ফারহানের মামা ফারহানকে। ফারহানের মামার কোলে ছিল আর আমি গিয়ে বললাম বাবা আসো আমার কোলে, কিন্তু আমার বাবা আসতে রাজি হলো না। তারপর শেষমেশ তার বাবার কোলে গেল। আর এই যে এখানে আমরা 3 বোন মিলে মজা করছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু অনেকগুলো যাত্রী উঠেছিল এই সেলুতে। আর তাড়াতাড়ি সেলুটা ছেড়ে দেয়। আর শুক্রবার হলে কিন্তু এই সেলুগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। গাজীপুরের মকসবিল একটা ভাইরাল প্লেস, সেই জন্য কিন্তু শুক্রবারে অনেক পর্যটক আসে এই বিলটা দেখার জন্য। আর সেই জন্যই এত পরিমাণে ভিড় হয়। আর আমরা সেলুতে ওঠার আগে কিছু বাদাম কিনেছিলাম। সবাই যেহেতু যার যার মতো ব্যস্ত ছিল, মানে ছবি তোলার ভিডিও করা নিয়ে, সেই জন্য তো আমি একা একাই বসে এই বাদামগুলো খাচ্ছিলাম। সেলুতে অল্প কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরে তো দেখি গাজীপুরের সবচেয়ে ভাইরাল একটা দ্বীপ, যেটার নাম মনপুরা দ্বীপ, সেই দ্বীপের কাছে আমাদের সেলুটাকে নিয়ে চলে এসেছে। আর এই দ্বীপটার কিন্তু চারপাশে অনেক অনেক পানি ছিল, সেই জন্য কিন্তু আর নামা হয়নি, মানে কাউকে এই দ্বীপের মধ্যে আর কি এখন নামতে দেয় না। কিন্তু আগে প্রচুর পরিমাণে পর্যটক আসতো এই দ্বীপের মধ্যে। দেখতে আমাদের 10-15 মিনিট কিন্তু শেষ। আর আমাদের সেলুটাকে কিন্তু ঘাটে নিয়ে চলে এসেছে। এই যে দেখেন আমরা সবাই এক এক করে নেমে যাচ্ছিলাম সেলু থেকে। এর সাথে কোনো প্ল্যান ছাড়া হুটহাট করে যে এত সুন্দর একটা দিন কাটাবো সেটা তো ভাবতেই পারিনি। আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। আপনারা যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। এর সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।